গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনও দেখো ঘুম আমার ভাঙেনি, মানে ঘুম ভেঙেছে, মানে বিছনা এখনও শুয়ে আছি। তো ছেলেকেই বললাম, বাবু ক্যামেরাটা অন কর। তো বাবু দেখো ক্যামেরাটা অন করলো জায়গা মতন সেট করে। আমার আগে আমার ছেলে উঠেছে। তো উঠে ও তো সকালবেলা উঠেই আগে দরজা খুলে বেরিয়ে পড়ে ঘর থেকে, পাম্পের জল ছাড়ে। আর আমি দেখো একটুখানি একাত ওকাত করে শুয়েছিলাম। উঠতে যেন একদম ইচ্ছা করছে না, গরমকালে ঘুম আসতো না, ওয়েদারটা ভালো না বলে। আর এখন ওয়েদারটা এমন হয়েছে যে সকালবেলা উঠতে ইচ্ছা করে না, মনে হয় আর একটু শুয়ে শুয়ে ঘুমাই। তো ঘুম থেকে উঠে দেখো ঠাকুর নমস্কার করলাম, আর বাবুকেও বললাম, বাবু তুইও নমস্কার কর। ওকে, ও রোজ নমস্কার করে, তো আজকে মনে হয় করেনি, উঠেই বেরিয়ে গেছে ঘর থেকে। তো ওকে বললাম, বাবু তুইও ঠাকুর নমস্কার কর। তো ওই দেখো বাবুও ঠাকুর নমস্কার করলো ঘুম থেকে উঠে, আমিও নমস্কার করলাম। এবার বিছনা থেকে নামবো, নেমে বিছনাটা একটু টান টান করবো, জায়গা মতন আর কি গুছিয়ে রাখবো বাসি বিছনাটা। তারপর তো সকালবেলায় রোজকার মতন কাজকর্ম সব শুরু হয়ে যাবে। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার ঘুম যেন আর কাটছে না, মানে আরও শুলে ভালো হয়। আর সত্যি কথা বলতে কি, রেস্ট বলে তো সেভাবে কিছু হয় না, যা হয় রাত্রিবেলাটাই ঘুমাই। তাও ঘুমোতে ঘুমোতে 1:30 2 এরকম রাত্রিবেলা বেজে যায়। কি করব বলো, মানে ভিডিও এডিটিং করতে করতে প্রায় অনেকটা টাইম চলে যায়। এক একদিন একটা ভিডিও থাকে, কোনো দিন দুটো ভিডিও এডিটিং করতে হয়। তো সব মিলিয়ে মিশিয়ে সত্যি অনেকটাই দেরি হয়ে যায়। তো যাকে যেটা কাজ সেটা তো করতেই হবে। এদিকে বাসি বিছানাগুলো মোটামুটি টান টান গুছিয়ে রাখছি। আজকে আর বিছানার চাদর চেঞ্জ করবো না, কারণ কালকেই চাদরটা চেঞ্জ করেছিলাম। তো আজকে একটু টান টান করে ঝেড়ে নিলাম। তো ঘরে জানলা দরজা সব বন্ধ করে এখন ঘুমোচ্ছি, কদিন ধরে যেহেতু বৃষ্টির আকাশ সেই জন্যে। এদিকে জানলাগুলো ঘরের খুললাম, গুড নাইটের তেল লাগানো থাকে রাত্রিবেলায়, সেটা খুললাম। এইসব টুকটাক কাজগুলো আর কি এখন আর কি করতে হবে সকালবেলা উঠে। তো এদিকে দেখো ফ্রেশ হয়ে একদম বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে এদিকে জামা কাপড়গুলো দেখো তুলছি। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, কিন্তু কি বলতো ওই গলার কাছটা একটু ভেজা ভেজা আছে। আর সকালবেলা উঠেই আজকে ছাদের গেটটা খুললাম। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে বলে ছাদের গেট টেট কিছুই খুলিনি। তো সকালবেলা উঠেই আজকে ছাদের গেট খুললাম, বেশ রোদ উঠেছে, তো ভাবলাম কি জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই। আর ওয়েদারটাও বেশ ভালো, মানে একেবারে যে সাংঘাতিক গরম সেরকমও না, আবার একেবারে ঠান্ডা তাও নয়। তো জামা কাপড়গুলো এখন একটু ছাদে মেলে দেবো। আর ছাদ খুলেই আজকে আমার চোখ কপালে উঠে গেছে। কেন ছাদ করে চোখ কপালে উঠেছে সেটা তোমাদের একটু পরে বলছি, আর একটু পরে দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত একদম রোদে মেলে দিচ্ছি, আর একটু শুকিয়ে গেলে বেলার দিকে আবার তুলে নিয়ে যাবো। কারণ এই জামা কাপড়গুলো এখন আর নিচে নিতে একদমই পারবো না, কারণ ও নিচের বারান্দা অলরেডি ছেলের জামা প্যান্ট দিয়ে মানে একদম ভর্তি। আর আমি জানি ওই জামা প্যান্টগুলো এখনও শুকোয়নি, কারণ যেহেতু মোটা রবারের ইলাস্টিকওয়ালা গেঞ্জি প্যান্ট, ওগুলো শুকোবে না। তবু নাইটিগুলো শুকিয়ে যাবে রোদে একটু গরম তাপ পেলে, কিন্তু নিচেরগুলো একদমই শুকোবে না। তো সেই কারণের জন্য ওগুলো আর ওখানেই থাক, ওগুলো সারাদিন আজকে থাকলে মোটামুটি শুকিয়ে যাবে। তা আমি চিন্তা করলাম তাহলে একটা কাজ করি, এইগুলোই বরঞ্চ একটু রোদে দিয়ে দিই। তো সেই জন্য এইগুলোই একটু রোদে দিলাম। তা আমার জামা কাপড়গুলো তো সমস্ত রোদে দিচ্ছি। আর এদিকে কী হয়েছে বলো তো, শাশুড়ির কিছু জামা কাপড় ভেজানো ছিল, মানে বাথরুমে শাড়ি সায়া ব্লাউজ। তো ভাবলাম আমারগুলো তো সেই রোদে দিচ্ছি, তো শাশুড়িগুলো ওই কটার ভিজিয়ে রেখে লাভ নেই, একটুখানি ধুয়ে মেলে দিই। তো সেই জন্যে শাশুড়িরও দেখো এখানে শাড়ি টাড়িগুলো একটুখানি মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে সমস্ত কিছু। আর এখানে শাড়ি সায়া ব্লাউজ উনি ভিজিয়ে রেখেছিলো, সেগুলোই মেলে দিচ্ছি। আর আজকে কি হয়েছে তোমাদের বলছি, ছাদের গেট যখন খুলেছি দেখছি ছাদে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো ছাদের আমাদের দুটো নর্দমা ড্রেন করা রয়েছে, তো একটা খোলা ছিল, একটা না কী করে বন্ধ হয়ে গেছে। তো আমার মনে হয় কি বলতো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো গাছের পাতা ফাতা আটকে গিয়ে নর্দমাটা আটকে গেছে। এবার আমি দেখছি ছাদের অর্ধেক ভর্তি জল। এবার ছাদের ওই জলটা তো ওরমভাবে আটকে রাখলে অসুবিধা হবে, তো ছাদের নর্দমাটা তো একটু খুলে দিতে হবে, না খুলে দিলে মানে পাতা টাতাগুলো যে জমে গেছে যার জন্য জলটা আটকে গেছে সেটা একটু পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিলে পুরো জলটাই কিন্তু ছাদের থেকে একদম বেরিয়ে যাবে। তো সেটার জন্য আমি চিন্তা করলাম যে না, দেখো একটুখানি জল পড়েছে, তো ওই দেখো ছাদে পুরো জল জমে গেছে। তো এটা এখন নর্দমার ফুটোটা একটুখানি পরিষ্কার করে দেবো, মানে খুলে দেবো আর কি, নোংরাটা যেটা হয়েছিল সেই জায়গাটা একটু খুলে দিলেই জলটা তো সুরসুর করে নিচে মানে পাইপ দিয়ে নিচে চলে যাবে।
আর এটা ভাগ্যিস আজকে খুলেছিলাম বলে, আজকে যদি এটা না খুলতাম তাহলে কিন্তু এটা চোখেই পড়তো না, সারাদিন এই জলগুলো এখানে জমা পড়তো, তাহলে নিচের ঘরটা আবার ড্যাম হয়ে যেত। তো যাকে এই কাজটা করে দিলাম, আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম, পরে বেলায় এসে এগুলো সব তুলে নিয়ে চলে যাবো। তো এই দেখো মুদিখানা থেকে দুধ নিয়ে এসছে 2 রকম, সার কেলগস, আর এটার মধ্যে আছে লজেন্স, বিস্কুট, মুসুরির ডাল, এগুলো নিয়ে এসছে। আর বাজার সবজি বলতে দেখো এখানে নিয়ে এসছে পটল, বেগুন আর কুমড়ো। আর মাছ এখনও আনেনি, মাছটা পরে হয়তো আনবে, ঠিক আছে, দেখে নেবার। এখানে দেখো চা বসিয়েছি, ঠিক আছে, আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। তো আজকে আবার বাজার থেকে নিয়ে এসে তোমাদের দাদাভাই পাবদা মাছ, বললো খুব ভালো পাবদা এনেছি। তো পাবদা মাছটা গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখাচ্ছি। আর ছেলের জন্য ভাগ্নির জন্য দুটো মানে কাতলা মাছ নিয়ে এসছে, তো কাতলা মাছ দুটো ভাজায় রাখবো। আর পাবদা মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। তবে তোমাদের দাদাভাই দোকানে খেয়ে যাবে বলে আমি কিন্তু একটা পাবদা মাছ একটু আলু দিয়ে আগেই ঝোল করে দিয়েছি, যেটা ও খেয়ে দোকান চলে গেল। পরে গিয়ে আমি আবার আলু বেগুন কাটলাম, কেটে আমাদের সবার ঝোল করছি। কেন ও তো তাড়াতাড়ি বেরোবে, আর অতটা তাড়াতাড়ি কিন্তু করাটা সম্ভব হতো না এতগুলো মাছ, তাই আলাদা এক এক করে দিলাম। তো ওই জন্য একটা মাছই করে দিয়েছিলাম আলু দিয়ে, ও খেয়ে সেটা দোকান চলে গেল। আর তারপরে দেখো আলু বেগুন দিয়ে আমি আমাদের মতন পাতলা করে মাছের ঝোল করলাম। আর আজকে ঝোলটা খুব টেস্ট হয়েছিল। তো আগের দিন আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ করেছিলাম বলে আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু পাবদা মাছটা করলাম না। তো সেই জন্য একদম প্লেন বেগুন আলু দিয়ে পাতলা গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে করলাম। আর ভাজা দুটো মাছ রেখে দিলাম ভাগ্নির আর ছেলের। আর আজকে ঝোলটা কিন্তু খেতে খুব ভালো ছিল। আর এমনিতেও সবাই বলে পাবদা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে না শ্বশুরবাড়িতে সবসময় এরকম বেশিরভাগই পাতলা পাতলা ঝোলটাই খেতে বেশি ভালোবাসে, মানে বেশি রিচ উগ্র রান্না এগুলো একদমই খেতে ভালোবাসে না আমাদের শ্বশুরবাড়িতে। তো ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, তো হঠাৎ না আকাশে দেখছি গুরুম গুরুম করে আওয়াজ হচ্ছে। তো ভাবলাম যদি হুট করে এই রোদের মধ্যেও বৃষ্টিটা নেমে যায় তাহলে তো আমার সমস্ত জামা কাপড়গুলো ভিজে যাবে। তো সেই জন্য ভাবলাম কি যে একটা কাজ করি, জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে যাই। তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, শাশুড়িগুলো সবই ভেজা, ওগুলো ওই তিনতলার ঘরের যে আছে বারান্দার ঘর সেখান থেকে সব মেলে দেবো। আর আমারগুলো কিন্তু সমস্ত শুকিয়ে গেছে, আর আমি সেগুলো কিন্তু একদম সোজা আর কি নিয়ে আর কি সোজাগুলো আর কি নিয়ে আমি চলে যাব। তো সেটাই করব আর কি। আর নিচে গিয়ে আবার মাছের ঝোলটা দেখি রান্না কতদূর কী হলো, সেটাও নামাবো। তো এদিকে এলাম, আর এসেই দেখো আগে টেবিলটা মুছছি। যদিও টেবিলটা সকালবেলা উঠে মোছার দরকার ছিল, কিন্তু সকালবেলার দিকে আর হয়নি মোছা। তো এখন ভাতটাও উপর দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হচ্ছে। তো এখনও টেবিলের ওপর কিছুই ওঠেনি রান্না বান্না, তো সেই জন্য ভাবলাম কি যে একটা কাজ করি, টেবিলটা আগে মুছে নিই। যেটা আগে করতে হয় সেটা আগে না করে পরে করছি, এই তো অবস্থা আমার, আর কি বলবো। তো যাকে, আর এদিকে টেবিলগুলো একটু সরিয়ে ভালো করে আর কি মুছে নিচ্ছি। আর ওদিকে এখনও পাবদা মাছের ঝোলটা হয়নি, কারণ ওটা কমিয়ে দিয়ে তো ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে, তো সেই জন্য ওটা হয়নি। আরেকবার বাড়িয়ে ফুটিয়ে তারপর আর কি নামিয়ে নেবো। তো একদম রান্না বান্না কমপ্লিট করে কিন্তু ওপরে চলে এসেছি, টুকটাক বাসন ছিল সেগুলোও মেজেছি, আর গ্যাস ট্যাসগুলো মুছেছি, সমস্ত কমপ্লিট করে এলাম। একটু তাড়া আছে আমার, প্রচণ্ড তাড়া করে যাচ্ছি, যার জন্য আর ওইগুলোর ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি। সোজা এলাম উপরে, আর এসেই দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি, ঝপাঝপ ঘর মুছে জামা কাপড় ছেড়ে তারপর আমি যেটা আসল আজকে সারাদিনের কাজ সেটাই করব। তো ছেলেকে বললাম, বাবু তুই একটু ক্যামেরাটা ধরে দে, বাবু একটু ক্যামেরা দেখো ধরে দিচ্ছে। আর আমি ঝপাঝপ ঘরগুলো মুছে নিচ্ছি, মানে রান্না করে এসে আজকে একটু রেস্ট করিনি, বসিনি, সোজা এসে আজকে আগে ঘরগুলো মুছে নিচ্ছি। আর ছেলে এত ক্যামেরাটা নাড়ায় তোমাদেরও হয়তো দেখতে খুব অসুবিধা হয়, মানে ওকে অনেক বলেছি যে তুই ক্যামেরা নাড়াবি না, ঠিকঠাক করে ধর। ও না কোনো সময় না ক্যামেরাটা ঠিকঠাক ধরে না, আমার না এত রাগ ওঠে না, মানে কি বলবো, কিন্তু কিছু বলতে পারি না। সব সময় ফোনটা রেখে রেখে ভিডিও করাও তো অসুবিধে না। তো ওকে দেখলে অনেক সময় ওকে বলি যে বাবু তুই ভিডিওটা একটু করে দে, ফোনটা ধরে দে, ওই জন্য আমার একটু সুবিধা হয়। তো এদিকে একদম জামা কাপড় ছেড়ে ওপরে এলাম, আর দেখতেই পাচ্ছ সমস্ত এখানে ঠাকুর ঘরের বাসনপত্র। তো কি হয়েছে বলো তো, আমাদের বাৎসরিকে যে পুজোটা হবে, পুজোর সমস্ত বাসন ওপরে তোলা থাকে, মানে অর্ধেক বাসন সারা বছর যে বাসনগুলো লাগে সেগুলো ঠাকুর ঘরে থাকে, আর যেগুলো বছরে লাগে বাসন, বড় প্রদীপ, বড় ধূপকাঠির দানি, বড় থালা, মানে নৈবেদ্য করা যে সমস্ত থালা, বড় বড় পেতলের থালা, গামলা ফল দেওয়ার সেগুলো, বাটি, এগুলো সমস্ত তোলা থাকে। এই গামলাটা
রান্নাটার ভিতর, ঠিক আছে। আর সেগুলোই বছরের বাসন, সেগুলোই দেখো আজকে মাজতে বসবে, যে কুলো এগুলো সমস্ত আমাদের পুজোতে লাগে। আর আজকে স্টিলের বাসন দুটো একটা, বেশিরভাগই সমস্ত পেতলের বাসন। আর আজকেই বাসনগুলো 2-4 দিন আগেই সমস্ত নামিয়ে রেখে দিয়েছিলাম, মাজা হয়নি, তো আজকে এগুলোকে সব এখন মেজে ফেলবো আমি। তো সমস্ত বাসন মেজে এরকম ছাদের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে তারপরে এখানে সব উবুর করেছিলাম। তো প্রচণ্ড রোদ ছিল, তো দেখো যা বাসনগুলো কিন্তু সমস্ত শুকিয়ে গেছে। আর পেতলের বাসন দেখবে জল অবস্থায় তুললে না দাগ হয়ে যাবে, আর দাগ পড়লে কিন্তু হবে না। আর সেই জন্যে বাসনগুলো দেখো সমস্ত তুললাম, আর ছেলেকে বললাম বাবু তুই একটু ক্যামেরাটা ধরে দে। তো বাবু দেখো এখন ক্যামেরা ধরে দিচ্ছে, আর বাবুকে নিয়েই মানে একসাথে একা তো পারবো না, এত বড় ভারী গামলা নিচে নিয়ে যেতে। তো বাবুকে বললাম তুই এক পাশ ধর আর আমি এক পাশ ধরি, ধরে দুজনে মিলে এই গামলা আর কি নিয়ে যাব নিচে, ঠিক আছে। আর এদিকে এই বাসনগুলো আমার সত্যি কথা আজকে একটা বিশাল বড় কাজ, ঠাকুরঘরের এই বছরের বাসনগুলো মাজা সত্যি একটা বিশাল বড় কাজ, সেটা আজকে আর কি নিজে একা হাতে করলাম। তো বাসনগুলো কেমন মাজা হয়েছে একটু বলো তো তোমরা কমেন্ট করে, ভালো মেজেছি কি পেতলের বাসনগুলো? চেষ্টা তো করেছি। আর সত্যি কথা আজকে বাসন মেজে এত হাত ব্যথা হয়েছে, এত হাত ব্যথা হয়েছে, মানে তোমাদের কি বলবো, সত্যি মানে ভীষণ মানে হাত ব্যথা হয়েছে। তো যাকগে এগুলো বছরে তো একবার মাজতেই হবে, সারা বছর তো বাসন মাজি জানোই, আর বছরের বাসন তো সেই জন্য অনেকটাই বাসন। তো এগুলো সমস্ত গুছিয়ে গুছিয়ে এখন তুলে সোজা যাব নিচে। আর একটা বিশাল বড় কাজই আর কি বলতে পারো আমার হলো আর কি, এই বাসন মাজাটা একটা বিশাল বড় কাজ। তো সেগুলো সমস্ত আর কি মেজে নিলাম, আর এবার এগুলো নিয়ে সোজা চলে যাব নিচে। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারো যে বিকেলবেলা বাসন টাসন মাজার পরে আমি কোথায় ভ্যানিশ হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি বাসন মাজতে মাজতে প্রায় 4:30 বেজেছিল। তারপরে মেজে চান টান করে দুটো কোনো রকমে খেয়ে একটু রেস্ট করছিলাম, আর ফোনেও চার্জ ছিল না, চার্জ দিয়েছিলাম। আর ছেলেকে করে দিয়েছিলাম দুপুরবেলা মানে বিকেলবেলায় সন্ধ্যে 6টার সময় দুধ কেলক্স করে ওকে খাইয়ে আবার একটু শুয়েছিলাম। তো ফোনটা চার্জ হচ্ছিলো, ওই জন্য আর অন করিনি, কারণ সুইচ অফ করেই ফোনটা আমি চার্জে দিই সবসময়। তো চার্জে দেওয়ার পরে শুয়ে রেস্ট করার পরে চা করেছিলাম, চা করে ওদের দিলাম, ছেলেকে দিলাম, ওরা চা খেলো। খাওয়ার পর এখন নিচে নেমেছি। নেমে দেখো কিছু বাসন টাসন আছে, মানে এই সন্ধ্যাবেলা চা খাওয়ার বাসন, দুপুরের ভাত খাওয়ার থালাবাটি, আর তারপরে এইসব টুকটাক। আর মোটামুটি এখন ঘড়িতে মোটামুটি 7টার মতো কিন্তু বাজে, ঠিক আছে। তো ভাবলাম বাসনগুলো একটু মাজি। তো বাসনগুলো মেজে এখন আবার উপরে যাব, পরে এসে আর রুটি করব। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম তড়কা আনতে, আজকে তড়কার ময়দা রুটি করব, কিন্তু তড়কা পাইনি, তো নিয়ে এসেছিলো চানা। তো যেহেতু চানা এখন আনলে তো চানা তো ভিজিয়ে রাখতে হয়, এখন তো আমি চানা করতে পারবো না, তো সেই জন্য ভাবলাম যে একটু বাটি চচ্চড়ি করব, তরকারি একটু বাটি চচ্চড়ি করব। তো সেই কারণে আমার আলু দিয়ে যে চচ্চড়ি হয় বাটি চচ্চড়ি সেটা করব, আর প্লেন ময়দা রুটি করব। কারণ আটা রুটি না আমার একদম ভালো লাগে না, কীরকম একটা লাগে। ময়দা রুটিটা আমি খুব তৃপ্তি করে খাই, যদিও ময়দা খাওয়া বেশি একটা ভালো না, কিন্তু তবুও আর কি মুখে স্বাদের খাওয়া আর কি। তো সেটাই আর কি করবো এখন, ময়দা রুটি আর আলু মানে বাটি চচ্চড়ি। কিন্তু এখন করব না, পরে এসে করব। এখন বাসন টাসনগুলো মেজে চলে যাব ওপরে। আর চানাটাও পরে আবার ভিজিয়ে রাখতে হবে, কারণ কালকে দুপুরবেলাই করে নেব। মানে মোটামুটি একটু দুপুরবেলা কাজকর্ম সেরে রাখলে না সুবিধা হয়, নয় আবার রাতে রান্না বান্না করাটা বিশাল ঝামেলার কাজ। তো আবার নিচে এলাম, আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, কেটে এর মধ্যে দিলাম একটু নুন আর হলুদ, আর দেব কাঁচা তেল, ঠিক আছে। আর কাঁচা তেল দিয়ে এটা জল দিয়ে দেখো ঠিক এইভাবে একটু মানে নেড়ে চেড়ে দেবো আর কি, যাতে নুন হলুদটা ভালো হয়ে মিক্সড হয়ে যায়। আর হলুদটা একটু কম মনে হলো, তার জন্য আবার হলুদ দেবো। তো তোমরা কে কীভাবে বাটি চচ্চড়ি করো আমি তো জানি না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে ঠিক এইভাবেই বাটি চচ্চড়ি করে। তো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি একবারে, আর এই দেখো একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর নামানোর আগে কাঁচা লঙ্কা দেবো, আর 2-4টে চিনির দানা দেবো, ব্যাস, আর কিছুই কিন্তু দেবো না, ঠিক আছে। এইভাবে আমি বাটি চচ্চড়ি করি। তো এখন বাটি চচ্চড়িটা বসিয়ে দেবো, আর বসিয়ে দিয়ে ওদিকে কিন্তু আমি করব আবার ময়দা মাখবো। আর ওদিকে কিন্তু আগেই আমার দুহারি গরম জল হয়ে গেছে, খাবার জল ভরা হয়ে গেছে, এগুলো টুকটাক কাজ কিন্তু আমার আগেই আমি করে নিয়েছি। এই মাত্র খেয়ে উঠলাম রাত্রিবেলায়। তো আমার রুটি করেছিলাম, ময়দার মেখেছিলাম, ময়দার রুটি আর আলু মানে কী বলে ওটাকে
আলু চচ্চড়ি আর কি, মানে কি বলে ওটাকে জানো, ভুলে যাচ্ছি। অনেকদিন পর করলাম আলু চচ্চড়ি, ওটাকে যেন একটা কী বেশ বলে, একদম মাথা থেকে বেরিয়ে আছে। যাকে সে আলু চচ্চড়ি আর ময়দা রুটি, আর ছেলেকে করে দিলাম পরোটা আর আলুর তরকারি, ও খাচ্ছে আর ওই ঘরে ওরা খাচ্ছে, আর আমি একটু টিভি দেখতে দেখতে খাওয়া আমার কমপ্লিট, খেয়ে একটু জাস্ট বসলাম, ঠিক আছে। আর এমনি যা কাজকর্ম, গরম জল করা, খাবার জল করা, বাসন মাজা সবই কমপ্লিট, ওগুলো করা হয়ে গেছে। তারপর করতে করতে আবার নাইটিটা গেল ভিজে, ওই জন্য নাইটিটা আবার চেঞ্জ করেছি, ঠিক আছে। এখন ছেলে খেয়ে নিলেই মোটামুটি একটুটা বসলে আমার কাজ কমপ্লিট। আর এই যতক্ষণ ছেলে খাবে ততক্ষণ টিভিটা চলবে, আর তারপরে টিভি আবার বন্ধ করতে হলে ভিডিও এডিটিং করা বাকি আছে, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা, গুড নাইট।